আবু তাহের সাহেব জিজ্ঞাসা করলেন কেন এসেছেন? তো লোকটি বলতেছে যে আমি আমার হুজুর পাকের হাত থেকে বায়াত হব। বলে না, আপনার বায়াত মুরিদ হওয়া যাবে না, কারণ আপনার হাত পচা, রক্ত গলিত, গন্ধ দুর্গন্ধ, আপনি এখান থেকে চলে যান। তাকে বিতরিত করে দিলেন। মাওলা হুজুর পাক আবু তাহের সাহেবকে ডাকলেন। আবু তাহের সাহেব জলদি উপস্থিত হলেন এবং হুজুর মাওলা পাক বললেন, আবু তাহের, ওকে কেন তাড়িয়ে দিলে? আল্লাহু আকবার বলি। গেটে কথাবার্তা আবু তাহের সাহেবের সাথে, এই ভদ্রলোকের গেটে কথাবার্তা। তখন এরকম মোবাইল ছিল না আপনার বাবাজিরা, এরকম মোবাইল ছিল। মাওলা হুজুর পাক তো খাস কামরায় আছেন। মাওলা হুজুর পাক বলেন, আবু তাহেরকে ডাকো। আবু তাহের সাহেব জলদি মাওলা হুজুর পাকের আস্তানা পাকে হাজির হলেন এবং মাওলা হুজুর পাক বলেছেন, আবু তাহের, ওকে কেন তাড়িয়ে দিলে? আল্লাহু আকবার বলে। চোখ আছে না নাই? জবান বলেন, চোখ আছে না নাই? আপনার পীর মুর্শিদ, আপনি এমন এক মালিক পাকা দরবারে গোলামি করেন, শাহেনশাহ বাগদাদ হুজুর গাউসে পাক বলেন, আইনা উলাউহিল মাহফুজ ওয়া ইজ্জাতুল আফগানিকা বিসুল ফি বিহার ইলমিল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহিস সালাম বলেন, আমি গাউসে পাকের দৃষ্টি আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহু আকবার বলি। শাহেনশাহ বাগদাদ হুজুর গাউসে পাক বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর ইলমের সাগরের তলদেশে কি আছে আমি আব্দুল কাদের জিলানী দেখি। আল্লাহু আকবার বলি। আমি আব্দুল কাদের জিলানী দেখি। তানারি ওরুজা, তানারি বংশধর জামজাদ আওলাদ রাসূল শাহেনশাহ মেদিনীপুর গাউসে পাকের বংশধর আমার মাওলা হুজুর পাক বলতেছে, আবু তাহের, তুমি ওকে কেন তাড়িয়ে দিলে? আবু তাহের সাহেব বলতেছেন, হুজুর, ও মুরিদ বায়াত হওয়ার জন্য এসেছিল, কিন্তু দুর্গন্ধ, ওর হাত পচা, রক্ত কোল ছড়ছে, এই জন্য আমি তাকে বিতর্ক করে দিয়েছি। মাওলা হুজুর পাক বললেন, আবু তাহের, ও কার দরবারে এসেছে? আল্লাহু আকবার বলি। আবু তাহের, ও কার দরবারে এসেছে? আবু তাহের সাহেব কি বলবেন? আবু তাহের সাহেবকে বলতেছেন, আবু তাহের, ও কার দরবারে এসেছে? ও আমার দরবারে এসেছে। ওকে কেন তাড়িয়ে দিলে? ওর জীবনের শেষ ইচ্ছা পূর্ণ হতে দাও, ওকে ডাকো। আল্লাহু আকবার বলি। দরদি আওলাদের রাসূল, কত দরদি। একজন বিতাড়িত করে দিচ্ছেন দুর্গন্ধ, আর মাওলা হুজুর পাক তাকে ডেকে নিয়ে আসছেন, আলিঙ্গন করতেছেন। বন্ধু আমার,